একটু আমাদেরকে তাকায় থাকবেন ইনশাআল্লাহ। একটা কথা আমার নিজের মন থেকে বলে নেই, প্রত্যেকটা কথা আল্লাহর বক্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহর বক্তব্য যিনি বলতেছেন তিনি ছোট হোক, কিন্তু বক্তব্য যা তিনি হলেন কিন্তু স্রষ্টা। অতএব স্রষ্টার সম্মান দিয়েই আল্লাহর বক্তব্যকে আল্লাহর সম্মান দিয়েই শুনতে হবে। সুলাইমান নবীকে আল্লাহ বললেন, ডাক দিয়ে, সুলাইমান তোমার মৃত্যু লেখা, জিনেরা বাইতুল মুকদ্দাস বানানোর আগেই তোমার মৃত্যু হবে। সুলাইমান নবী বলেন, আল্লাহ যদিও আমার মৃত্যু হবে, কিন্তু একটা কাজ তো আপনি পারেন, সেটা হলো আমি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে থাকবো, আর একজন ফেরেশতাকে বলবেন আমার লাশ যেন দাঁড়াই থাকে, জিনরা যেন মনে করে আমি দাঁড়ায় আছি, আসলে কিন্তু আমি নাই, কিন্তু আমার লাশ দাঁড়িয়ে আছে। আমি যদি লাশ হিসাবে নিচে পড়ে যাই, তাহলে জিনারা কাজ হয়তো বন্ধ করে ফেলবে, কারণ জিনারা আমার অর্ডার কাজ শুরু করছে। যদি আমি জিনরা এই মসজিদ বানানোর আগে যদি আমি সুলাইমান মাটিতে পড়ে যাই, তাহলে জিনারা কাজ করবে না, জিনারা মনে করবে যে সুলাইমান নবীও নাই, কাজও নাই, কাজও বন্ধ। এই কারণে জিনদের এই কাজকে জানিয়ে রাখার জন্য দীর্ঘ সময় বাইতুল মুকদ্দাস নির্মাণের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, এই দীর্ঘ সময় আমার ইন্তেকালের পরেও লাঠির মধ্যে ভর দিয়ে আমাকে দাঁড় করিয়ে রাখবেন। সুলাইমান নবীর ইন্তেকাল হয়ে গেল, রূহ চলে গেল, ভিতরে রূহ নাই, আত্মা নাই। এরপরেও আল্লাহ এই বডিকে হুকুম করলেন, এই বডি তুমি লাঠির মধ্যে ধরো, দৈরে দাঁড়ায় থাকো, যতদিন বাইতুল্লাহর পরে যার সবচেয়ে বেশি মর্যাদা, মক্কা মদিনার পরে বাইতুল্লাহ আর বাইতুন নবী, মসজিদুন নববী, এই মদিনার মসজিদ আর বাইতুল্লাহ মক্কার মসজিদ, এই দুইটা মসজিদের পরেই যার সবচেয়ে বেশি মর্যাদা পৃথিবীর বুকে রয়েছে, তার নাম বাইতুল মুকদ্দাস। সেই মসজিদটা অত্যন্ত সুন্দর হতে হবে। আল্লাহ পাক তখন ঘড়িকে হুকুম করলেন, সাবধান, রূহ থাকতে নাও পারে, কিন্তু তুমি নড়াচড়া করতে পারবা না, লাঠি দইরা দাঁড়ায় থাকো। যদিও রূহ নাই, সুলাইমান নবীর মৃত্যু হয়ে গেল, এরপরেও আল্লাহ নবী সুলাইমান দাঁড়াইয়া রইলেন, লাঠি দইরে দাঁড়াইয়া রইলেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরাতুস সাবা এর মধ্যে ঘটনা বর্ণনা করেন। এই ঘটনা বইলা আল্লাহ পাক বলেন, জিন যদি গায়েব জানতো, জিন গায়েব জানে না, কোন নবী রাসূল গায়েব জানে না, যদি জিনেরা গায়েব জানতো, তাহলে সুলাইমান নবীর ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, লাশ লাঠির ভর করে দাঁড়ায় রয়েছে, এরপরেও জিনেরা মনে করছে সুলাইমান নবী দাঁড়ায় রয়েছে, তার মানে জিনরাও গায়েব জানে না। যদি গায়েব জানতো, তাহলে সুলাইমান নবীর মৃত্যুর কারণে ওরা কাজ বন্ধ করিয়া দিত। কেন এই সম্মান বাইতুল মুকদ্দাসকে এত কারুকার্য কেন করলেন? কারণ আখিরি নবী মুহাম্মদ আরবি মেরাজের সময় 2 রাকাত নামাজের সমস্ত ইমাম, সমস্ত নবী, সমস্ত রাসূলদের ইমামতি করাইয়া 2 রাকাত নামাজ, এখানে ইমামতির জায়গায় দাঁড়াইবেন একজন নবী। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহর নবী যেহেতু মেরাজ যাইবেন, এজন্য আগের থেকে সুলাইমান নবীর ওয়ার্ডারের মাধ্যমে জিনদের দ্বারা আমার নবীর সম্মানে আল্লাহ এই মসজিদকে তৈরি করেছিলেন। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, মসজিদে ঢোকার পরে জিবরিল বলে, কানে কানে ডাক দিয়ে বলে, ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্যাদা দেওয়ার জন্য, আপনাকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ পাক এই জায়গায় নিয়ে আসছেন। জানেননি আপনাকে সম্মান কেন দেওয়া হবে? আপনি অনেক কষ্ট করছেন, তায়েফের ময়দানে চলে গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য। ইয়া আইয়ুহান নাস
জনগণকে একটা ডাক দিয়েছিলেন, বলেছিলেন ডাক দিয়া, হে মানুষ সকল তোমরা বলো আল্লাহ বিনে কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথার স্বীকৃতি দাও। যখন এই কথা বলছিলেন ওই সময় দুষ্ট পোলাপানগুলিকে ওরা ডাক দিয়া, ইট দিয়া, পাথর দিয়া, ওদের হাতের মধ্যে দিয়া আপনাকে পাগল বলিয়া সম্বোধন করে আপনার শরীরে ঢিল দিয়ে আপনার শরীর থেকে রক্ত মুবারককে বের করেছিল। এত কষ্ট করেছিলেন, এমনি আল্লাহ আপনাকে সম্মান দেয় নাই। মেরাজের সম্মানটা, ইমামুল মুরসালিন হওয়ার সম্মানটা আল্লাহ পাক ওই তায়েফের ময়দানে রক্ত ঢালার কারণে আল্লাহ আপনাকে এককভাবে দান করেছেন। সুবহানাল্লাহ। যত কষ্ট এত শান্তি, ঠিক না? আপনি যত কষ্ট করবেন আল্লাহ আপনাকে এত শান্তিতে রাখবে। আর সবাই ধারণা বলছেন যে মানুষ যে জিকির করে, সকালে একবার জিকির সুবহানাল্লাহ, বিকালে একবার জিকির সুবহানাল্লাহ, রাত্রে ঘুমানোর সময়ও জিকির সুবহানাল্লাহ, 3টা বাজে ওইটাও তাহাজ্জুদের যায় নামাজে সুবহানাল্লাহ, ইশরাকের নামাজের সময়ও 2 রাকাত নামাজ পড়া সুবহানাল্লাহ, তাশকের নামাজের সময়ও 2 রাকাত নামাজ পড়া সুবহানাল্লাহ। এই যে এই আমলগুলি করে হযরত থানভী রাহিমাহুল্লাহ বলেন, মনে করো না এর পুরস্কার আল্লাহ আখিরাতে দিবে, আসলে এর পুরস্কার দুনিয়াতেই দেয়া দিবে। সুবহানাল্লাহ। নফল ইবাদতের এত সম্মান, দাওয়াতেরও সম্মান আছে। এজন্য আল্লাহ পাক সম্মান দেওয়ার জন্য নবীকে রক্তাক্ত হতে হয়েছে তায়েফের ময়দানে এই দিন কায়েমের জন্য। দিন শুধু কায়েম হবে কোথায়? আমার ঘরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, চতুর্দিক থেকে আল্লাহর দিন কায়েম হতে হবে, তাহলে হবে পূর্ণাঙ্গ দিন। আল্লাহর নবী সকল জায়গায় আল্লাহর দিন কায়েম করার জন্যই আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরিল সেই কষ্টের কথা, ব্যথার কথা, অন্তর ভেঙে যাওয়ার কথা, চোখে পানি চলে আসার মতো কথা, রক্তাক্তের কাহিনী স্মরণ করিয়া নবীকে বললেন, আজকে সেই রক্তাক্ত হওয়ার পুরস্কার দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে আপনাকে এনে আপনাকে সমস্ত ইমামুল মুরসালিন, সমস্ত রাসূল, সমস্ত নবীদের ইমাম বানায়া আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য এখানে আপনাকে এনেছেন। সুবহানাল্লাহ। নবীকে কানে কানে এগুলো বলার পরে নবীজিকে বললেন, সব জায়গায় কানায় কানায় ভরপুর, মসজিদের কোনো জায়গায় একটু খালি বানাই, জায়গা নাই, নামাজ পড়ার মতো একটু জায়গা বানাই, একটা জায়গা খালি, সেটা হলো ইমামের জায়গা। ইমাম সব নাই, কিন্তু মুসল্লি একবারে ভরপুর হয়ে গেছে। জিবরিল বললেন, নবী গো, ইমামের জায়গাটা আল্লাহ পাক বলেছেন আপনাকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিবরিল ডাক দিয়া বলে, সাহেবে তাওরাত মুসা কালিমুল্লাহ এখানে আছে, সাহেবে জাবুর কিতাবওয়ালা হযরত দাউদ খলিফাতুল্লাহ এখানে আছে, ঈসা রূহুল্লাহ ইনজিলওয়ালা সাহেবে ইনজিল কিতাবের, যার উপর ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছে তিনিও এখানে আছে। ও নবী, সাহেবে ইনজিলকেও ইমামের জায়গা দেওয়া হয় নাই, আপনাকে দেওয়া হবে। সাহেবে তাওরাত মুসা কালিমুল্লাহ ওনাকেও এই জায়গা দেওয়া হয় নাই, কারণ আপনাকে দেওয়া হবে। জাবুরওয়ালা হযরত দাউদ খলিফাতুল্লাহ তাকেও এই জায়গা দেওয়া হয় নাই, কারণ আপনাকে দেওয়া হবে। আপনাকে এই সম্মান দেওয়ার জন্যই এই জায়গাটা খালি রয়েছে। সুবহানাল্লাহ। মেরাজের কাহিনী এত আলোচনা হওয়া কেন দরকার? একটা কারণে, কোনো বেদিন যদি মেরাজের আলোচনা শুনে সঙ্গে সঙ্গে আমার নবীকে মানতে বাধ্য। সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা এত দামি, এত দামি, এত দামি যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এটা আশ্চর্য কাহিনী। সুবহান, শুরুই করছেন সুবহান দিয়া, সুবহানাল্লাযী। আরে আশ্চর্যময় এক মালিকের পক্ষ থেকে আশ্চর্য এক কাহিনী। পুরো রাত্র নয়, রাত্রের সামান্য সময়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সকল কিছু ঘুরাইয়া আবার জমিনে পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ নবীর এই মেরাজের আলোচনা করতে গিয়া যত মানুষ এই পর্যন্ত রিচার্জ করেছে মেরাজ নিয়ে, এত মানুষ বেদিন থেকে ইসলাম ধর্মে আসতে বাধ্য হয়ে গেছে যে না, মেরাজ কোনোদিন মিথ্যা হইতে পারে না। বাইতুল মুকাদ্দাসে যেদিন এই ঘটনা ঘটে, আল্লাহ নবী মেরাজে গেলেন, সেদিন বাইতুল মুকাদ্দাসেও অনেক দীর্ঘ সময় পর্যন্ত একটা দরজা তারা লাগাইতে পারে না। বাইতুল মুকাদ্দাস যে সমস্ত খাদেমরা ছিল, খাদেমরা সকলকে ডাক দিয়ে বলতেছে দরজা তো লাগাইতে পারি না, কারণটা কি? বলে ভিতরে কেউ আছে, নামাজ পড়তেছে, এই জন্য লাগাইতে পারি না। তো ভিতরে কেউ যদি থাকে তাহলে খাদেমরা দেখে না কেন? কারণ হলো নবী রাসূলকে আল্লাহ পাক সেখানে উপস্থিত করেছিলেন। খাদেমরা সেই দরজা লাগানোর সময় খাদেমরা নবী রাসূলদেরকে দেখবে না, এটাই স্বাভাবিক। আর আল্লাহ রাব্বুল ইজ্জত যেদিন ফিলিস্তিনের এই মসজিদে হাজার হাজার নবীদেরকে এখানে নামিয়েছিলেন, এখানে এসেছিলেন তারা, সেটা দুনিয়ার চক্ষু দিয়া সমস্ত নবীদেরকে তারা দেখবে, এটা হতে পারে না। এই জন্যই আশ্চর্য, বলেন সুবহানাল্লাহ, আশ্চর্য।